আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো আমার ফ্যামিলির লোক কি সুন্দর করে তেরাং বেড়াং করে কাজকর্ম করে বেড়ায়, আর আমি অকর্মণ্যের মতন চুপচাপ বসে থাকি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ কে মিশন, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অলস একটা ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি। তবে হ্যাঁ, নিজের প্রতি একটু খেয়াল রাখেন, আমার এই ব্লগটা দেখতে দেখতে আপনারা যেন আবার ঘুমায় না যান। ভাদ্র মাসে ঠাটা পড়া রোদি পাটকাটে শুকাতে দিয়ে হয়েছে একদম ছাদের উপরে, বাট সবাই তুলছে, আমি একটা আটিও তুলি নাই। কিন্তু এরপরে হাঁটি চলে গেলাম আমাদের বাড়ি ঘুরতে। আর মামাকে বাড়ি যে দেখি মামা পাটকাটি গাদা দিবে সেটাই তৈরি করতেছে, আর এদিকে আমি খাম্বার মতো ঘাপটি মেরে বসে আছি চুপ করে এক জায়গায়। একটা বার খালি চিন্তা করে দেখো, বাড়ির লোক কাজকর্ম করে মুখ দিয়ে রক্ত উঠে যাচ্ছে, আর আমি একটা কাজও করতেছি না, তারপরে আবার ব্লক মারাচ্ছি। ভাই, বাড়ির লোক যদি দেখে আমরা একদম ঝাঁটা দিয়ে পিটাই দেবে। হুদ্দুড়ির মধ্যে দুধদুড়ি। আমি যে একটু বসেছিলাম সেটা আমার বাপের আবার পছন্দ হলো না। আমার আব্বু আমার চটা বর্ষের কাজ দিল, তো বাসায় যে দেখি আমাদের বাড়ির সামনের পুকুরে বসে বসে সব মাছ ধরতেছে। ভাই রে ভাই, এদের কাজকর্ম দেখে আমি পুরো হতাশ। একটু পোলাপাইন কি সুন্দর মাছ ধরতেছে, আর আমি চুপ করে খাম্বার মতো একদম ঠাসা মেরে বসে আছি। তো এরা যে যার মতো কাজ করতে থাকুক, আমি একটু রেস্ট নেবো। ভাই, সারাদিন যে বসে থাকি, এর তো একটা রেস্ট নেওয়ার দরকার আছে। আমার কষ্ট না বুঝি? হ্যাঁ, এই বিষয়টা না কেউ বোঝে না যে বসে থেকেও যেটা কষ্ট হয়, এর জন্য তো আমার একটু রেস্ট নেওয়ার দরকার, তাই না?